আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু ও মাগফিরা। কাছে বা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে দেখছেন বা পরে দেখবেন, সকলের প্রতি অগাধ ভালোবাসা রেখে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। মুসলমান বীরের জাতি, মুসলমান বিজয়ের জাতি, কিন্তু মুসলমান বর্তমানে এখন কেন মার খাচ্ছে? মুসলমান কেন পরাজিত হচ্ছে? মুসলমান কেন অপমানিত হচ্ছে? মুসলমান কেন নির্যাতিত হচ্ছে? মুসলমান কেন লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে? এর একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ঐক্য নাই, মুসলমানদের মধ্যে সম্প্রীতি ভালোবাসার অভাব। এজন্য মুসলমানরা আজকে নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। আজকে মুসলমানরা বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আসুন মুসলমান, আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই। এজন্য মুসলমান আমরা সম্প্রীতির হাত বাড়াবো, সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেব। একে অপরে হাতে হাত রেখে আমরা চলব। তাহলেই কোনো বিধর্মী বা কোনো অপশক্তি মুসলমানদেরকে হার মানাতে পারবে না। মুসলমান, আপনি চিন্তা করুন, আজ থেকে অনেক অনেক বছর আগে, আজ থেকে 200 বছর আগে বা 500 বছর আগে মুসলমান ছিল। সেই মুসলমান, একজন মুসলমানই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনিতে, একজন মুসলমানের আল্লাহু আকবার ধ্বনিতে সারা বিধর্মীরা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। এবং কি আমরা ইতিহাসে এবং কিতাব থেকে আমরা পড়েছি, আমরা জানতে পারলাম হযরত বাবা শাহজালাল মুজাহিদ আমিন রহমতুল্লাহ আলাই, ওনার যখন আজান দিয়েছিলেন, ওনার আজানে রাজা গৌরগোবিন্দের দালান কোঠা ইটগুলো খুলে খুলে একটা একটা করে জমিনে পড়তে লাগছিল। কিন্তু আজকে এখন আর আমি আপনি আমরা এখন মুসলমান, আমরা আমরা কি করতেছি আর কি হচ্ছে আর আমরা কি করছি আর কি করব? আমাদের মাঝে নাই কোনো ইমানের জোর, নাই কোনো আমলের জোর, শুধুমাত্র তাকাব্বুরি আর শুধুমাত্র অহংকার, অহমিকা, এই নিয়ে হলো আমাদের ব্যস্ততা। আসুন আমরা মুসলমান সম্মানিত সদী, আমরা ইমানি আমল করি, ইমানকে ঠিক করি এবং মুসলমানের কাঁধে কাঁধ রেখে আমরা চলি। তাহলে দেখবেন বাংলার অপশক্তি, সারা বিশ্বের অপশক্তি, বিধর্মীদের অপশক্তি মুসলমানদের ওপর কথা বলতে, মুসলমানদেরকে নির্যাতন করতে 100 বার কেন 1000 বার চিন্তা করবে। এবং শুধুমাত্র তাই নয়, আমরা মুসলমানদের ওপর আমরা নেক নজর রাখবো, এক মুসলমান অপর মুসলমানের প্রতি আমরা সহৃদয় থাকবো, আমরা সহৃদয় ভাব দেখাবো। তাহলে দেখবেন মুসলমানরা কোনো জায়গায় পরাজয় হবে না, মুসলমানরা কোনো জায়গায় নির্যাতিত হবে না, মুসলমানরা কোনো জায়গায় লাঞ্ছিত হবে না, মুসলমানরা জয়ের মালা আবার গলায় পড়বে। বদর যুদ্ধের মধ্যে 17ই রমজান যে বদর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল কম আর বিধর্মীদের সংখ্যা ছিল হাজার হাজার। সেই হাজার হাজার বিধর্মীদের সাথে মুসলমানদের সংখ্যা কম হওয়ার পরেও মাত্র 313 জন সাহাবী নিয়ে বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা এত মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও, আমরা কেন মুসলমান জাতি অবহেলিত? এটা আমাদের বিবেকের কাছে বাধা দেয়। আপনার বিবেককে প্রশ্ন করুন, বিবেক তুমি কেন বসে আছো? বিবেক তুমি কেন ঘুমিয়ে আছো? বিবেক তুমি জাগ্রত হও, বিবেক তুমি জাগ্রত হয়ে মুসলমানের উপর তুমি সহৃদয় হও, সুদৃষ্টি রাখো, নেক নজর রাখো। তাহলে দেখবেন মুসলমানদের জয় নিশ্চিত হবে এবং মুসলমানরা আবার রাজত্ব কায়েম করবে, মুসলমানরা আবার আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে যাবে, মুসলমানদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। যদি শুধুমাত্র আমাদের মধ্যে ঐক্য, প্রীতি, সম্প্রীতি থাকে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন।